ইচ্ছেছিলে এরকম বরফের মধ্যে আসবো আর চারদিকে বরফ ভর্তি। এখান থেকে খুব স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ব্যাক ম্যাগি খাওয়া হচ্ছে এখন আমাকে দেখ। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো গাইস, সিকিমে আজকে আমাদের ডে 3। পিছনে দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ পিছনে ওই যে হোয়াইট কালারের কারটা দাঁড়িয়ে রয়েছে, আমরা ওটাই আজকে বুক করেছি। আর আজকে আমরা যাচ্ছি শেয়ারে। তো আমরা তো 4 জন আছি, আরও 5 জনের একটা গ্রুপ রয়েছে, তারাও রয়েছে আমাদের সাথে। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি নাথুলা বাবা মন্দির এইগুলো ঘুরতে। তো খুব এক্সাইটেড। আর এখন আমরা একটু এখানে দাঁড়িয়েছি, এই যে দেখো পিছনে ভিউটা কি সুন্দর, একদম পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, এখানে এসে তো আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের সিকিমের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবার বেরিয়ে পড়া যায়, গাড়ি অনেকক্ষণই এখানে দাঁড়িয়েছে, এবার আমরা গাড়িতে উঠবো আর ডিরেক্ট তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বাবা মন্দিরে, বা যেখানে গিয়ে দাঁড়াবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর এই যে এখানে নাথুলা যাওয়ার জন্য আমাদের পারমিট করানো ছিল, সেটা করানো হয়ে গেছে। এবার ননস্টপ গাড়ি ছুটবে নাথুলা রুট। যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এখান থেকে খুব স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ব্যাকে তোমরা দেখতে পাবে না, বাট আমি দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। ভীষণ ভীষণ ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, দেখে যেন দু চোখ জাস্ট ভরে গেল আমাদের, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখো তোদের সাথে কথা বলতে বলতেই ঢাকা পড়ে যাচ্ছে। একটু আগে খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল, ওই যে দূরে খুব সুন্দর লাগছে, দারুণ দেখা যাচ্ছিল, পুরো ঢাকা পড়ে গেল। কাঞ্চনজঙ্ঘা তো এদিকে মেঘে ঢাকা পড়ে গেল, আর এখন তাই আমরা গাড়িতে উঠে পড়ছি। এবার দেখা হচ্ছে আমাদের মূল গন্তব্যে গিয়ে। ছাঙ্গুলেক যাওয়ার পথে আমাদের এখানে গাড়ি এখন একটু স্টে করেছে, আর এখান থেকে সবাই জ্যাকেট বুট এই সমস্ত কিছু এখানে রেন্টে পাওয়া যায়। তো সেইগুলো এখান থেকে যাদের দরকার সেরকম নিতে পারে। তো এখানে টিফিন বাগেরা যা করার আছে সেগুলোও করে নেওয়া যায়। তো আমরা এখন টিফিন করছি, এই যে ম্যাগি খাওয়া হচ্ছে এখন আমাকে দেখ। আমরা অনেকটাই পথ চলে এসেছি, আর একটু গেলেই হয়ে যাবে। তো দেখো পুরো ধোঁয়া ধোঁয়া, একদম ঠান্ডা ভীষণ। নিচে গ্যাংটকে যতক্ষণ ছিলাম অতটাও ঠান্ডা ছিল না, বাট এখন বেশ অনেকটাই উপরে আমরা, তো বেশ ঠান্ডা বেশ। ফাইনালি 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম আমাদের মেইন ডেস্টিনেশন নাথুলাতে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা নাথুলায় ইন্ডিয়া চায়না বর্ডার। উঠতে পারছি না, উপরে উঠতে পারছি না, আর উঠতে হবে। পিছনটাতে আমার লাইফে প্রচন্ড ইচ্ছে ছিল এরকম বরফের মধ্যে আসবো আর চারদিকে বরফ ভর্তি। এই যে নোংরা বরফে হাত দিস না। ঠান্ডা হয়ে আছে, চারিদিকটা দেখা শুধু। But I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget. তুই এখান থেকে কি নিচ্ছিস? সমস্যা মানে সিঙ্গাড়া। আমি এখন সিঙ্গাড়া খাচ্ছি, আমি খাইনি। গরম আছে? গরম আছে, বানানো সিঙ্গাড়া গরম আছে।
দারুণ লাগছে, ঠান্ডা যেমন লাগছে তেমন মজা হচ্ছে। চারিদিকে সাদা সাদা সাদা। চল উপরে ওঠা যাক, মানে ফটো তুলতে হবে তাই জন্য এগুলো বানাতে হচ্ছে। তো গাইস আমরা তো একদম উপরে চলে এসেছি। এই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার, আর মেনলি বর্ডার এরিয়াটাতে কিন্তু কোনো ফটো ভিডিওস অ্যালাউ ছিল না, তো আমি ওখানে ক্যামেরা করতে পারিনি। বাট এই যে লাল রঙের এই কোয়ার্টারগুলো দেখছো, এর পরেই রয়েছে মেনলি চায়নার বর্ডারটাও। তো আমরা তো সামনাসামনি দেখে এসেছি, কিন্তু ভিডিও অ্যালাউ না থাকায় সেটা তোমাদের দেখাতে পারলাম না। বাট এই যে দেখতে পাচ্ছ দূরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, এর পরেই রয়েছে চায়না। এরপর থেকেই চায়না শুরু হচ্ছে। তো পুরো দেখো কাঁটাতার দিয়ে জায়গাগুলো ঘেরা, এইগুলোতে যাওয়া যায় না এখানে। তো যাই হোক, আমরা মোটামুটি বেশ ভালোভাবেই সব কিছু দেখে এসেছি। আর এখন আমরা নিচে নামছি আস্তে আস্তে। তো চলো এবার নিচে টুকটুক করে নামা যাক, বাকি কথা তোমাদের সাথে নিচে গিয়ে হচ্ছে। রাথুরা ঘোরা কমপ্লিট, এবার আমরা যাব ছাঙ্গু লেক বাবা মন্দির। তো এখানের ভিউ তো তোমাদের দেখালাম কতটা সুন্দর, আর প্রচুর ট্যুরিস্ট এখন, কারণ আমাদের কলকাতায় এখন ভীষণ গরম, বাট এখানে তো দেখতেই পাচ্ছ যেমন ঠান্ডা বরফ, এত সুন্দর ভিউ। তো চলে এসেছি এখন আমরা বাবা মন্দিরে, আর এখানে এসে সবাই এখন দেখো লাইনে দাঁড়িয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো এটা কিসের লাইন, সবাই হাতে থালা নিয়ে। আসলে এখানে এসে জানতে পারলাম একজন আর্মির মৃত্যুবার্ষিকীর উদ্দেশ্যে এখানে সকল দর্শনার্থীদের ফ্রিতে কিছু মিল দেওয়া হচ্ছিল। তো দেখো এখানে প্রচুর জন সব লাইন দিয়ে খাবার নিচ্ছে। তো এখানে কচুরি, একটা সবজি পনিরের, ছোলে, তারপরে পায়েস, এই সমস্ত কিছু দিয়ে একটা মিল দেওয়া হয়েছিল। তো আমরা তো খেলাম, ভীষণ দারুণ হয়েছিল খাওয়া দাওয়াগুলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি জায়গাটা ঘুরতে। আর এই যে যার স্মৃতির উদ্দেশ্যে এই বাবা মন্দির, তার একটা স্ট্যাচু, তার অফিস রুম, লিভিং রুম, এরকম সমস্ত কিছু করা রয়েছে। তো জায়গাটা ঘুরে বেশ ভালো লাগলো। চলে এসেছি আমরা ছাঙ্গু লেক, পিছনে দেখতে পাচ্ছ না, এই যে এর উপর উঠে সবাই ফটো তুলছে, সাফারি করছে। Empty streets, but I kept searching for your trace in the dark. Losing myself in the endless memories of the end right from the start. You're an obsession. সো ফাইনালি ডে 3 ট্রিপ কমপ্লিট। খুব দারুণ ঘুরলাম আমরা। এবার আমরা নামছি গ্যাংটকের দিকে, মানে নিচে। আজকে ঘুরে ফিরতে ফিরতে আমাদের 3টে মতো বেজে গিয়েছিল, আর আমি আর দাদা মিলে এখন এসেছি এমজি মার্কেটে। তো এখানে আমরা এখন একটু ঘোরাঘুরি করব। আর এই যে মার্কেটে ঘুরতে ঘুরতে মোমোর দোকানের দেখা মিলেছে, তো দাদা আর আমি মিলে ভাবলাম চল একটু টেস্ট করে দেখি। তো এখানে মোমো নিয়ে নিয়েছি, চিকেন মোমো ছিল। তো এখন আমরা খাচ্ছি। তো মোটামুটি টেস্ট ছিল, খুব ভালো না আবার খুব খারাপও না, ঠিকঠাক। তো চলো এবার মার্কেটটা ঘুরে ঘুরে দেখা যাক কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো বেশিরভাগ এখানে দেখছিলাম প্রচুর পরিমাণে সোয়েটার পাওয়া যাচ্ছিল, যেহেতু শীতপ্রধান এলাকা, তো বেশিরভাগ সোয়েটার, জ্যাকেট, বিভিন্ন ধরনের এই সমস্ত কিছু উলেন জিনিস পাওয়া যাচ্ছিল। তো বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, আর মোটামুটি রিজনেবল প্রাইসই ছিল, আবার কিছু কিছু দোকানে খুব ওভার প্রাইস ছিল। তো যেখানে যেরকম আর কি। যাই হোক, এখানে টুপি ছিল, দেখো খুব সুন্দর সুন্দর টুপিগুলো ছিল, দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই দোকানগুলোতে বেশ গিফট আইটেম পাওয়া যাচ্ছিল। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি মার্কেটের ভিতরে আরও। আর এই যে এই দোকানটাতে দেখো খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার পাওয়া যাচ্ছিল, আর এই যে সিকিম লেখা এই জিনিসটাও পাওয়া যাচ্ছিল এখানে। তো বেশ ভালো লাগলো দেখে। আর এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। এই যে সফটিটা নিয়ে নিয়েছি। এইখানে যতদিন আমরা ছিলাম সিকিমে, রোজ এই এমজি মার্গে আসতাম আর এখান থেকেই সফটি খেতাম। কালাকার বাটারস্কচ আর আমার মিক্সড।
তো মার্কেটে ঘুরতে ঘুরতে এই জিনিসটা দেখে বেশ পছন্দ হলো, তো ভাবলাম এখান থেকে স্মৃতি হিসেবে কিছু তো নিয়ে যাওয়া উচিত। তো এই রকম দুটো আমাদের বেশ ভালো লেগেছে, তো এই দুটো নিয়ে নিলাম। ফাইনালি মোমো আইসক্রিম খেয়ে আমাদের মন খুব খুশখুশ। আর যেহেতু আজকেই আমাদের লাস্ট ডে, তো সিকিম থেকে চলে যেতে হবে, তো এখানকার কিছু স্মৃতি তো নিয়ে যেতে হবে। তো এই যে এটা নিয়ে নিয়েছি। তো আমরা যেখানেই যাই সেখানকার একটা করে স্মৃতি নিয়ে যেতে বেশ ভালোবাসি। তো চলো, সব কিছু ঘোরা কমপ্লিট। সিকিম ট্যুর আমাদের ভীষণ ভালো হলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।